أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলেন আপনি ধরাতলে চাইতো কাফেরেরা করিল দুশমনি দিনেরই দাওয়াত দিয়েছেন বলে আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
তেজখালী পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2015 এর আজকের মোহতারাম সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান খান সাহেব, দারুল আবরার দরবার শরীফ, দৌলতপুর, মুরাদনগর, কুমিল্লা, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল, তেজখালী পূর্বপাড়া, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আনসারী সহ সম্মানিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি সকল বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে সবকিছুকে পিছনে রেখে মাবুদের টানে, কোরআনের প্রেমে, আল্লাহর ভালোবাসার টানে আজ এসে এই কনকনে শীতের মধ্যেও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেও আমরা এই জান্নাতি পরিবেশে এসে বসতে পেরেছি এবং কোরআনের কিছু কথা শোনার আগ্রহ নিয়ে অপেক্ষমান থাকতে পেরেছি। এজন্য আমরা সকলে মহান প্রতিপালকের দরবারে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে সমস্বরে সকলে সেই মনিবের দরবারে শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। সুধী মণ্ডলী, এটি এখন আর সাধারণ মাঠ নেই, এটি এখন জান্নাতের বাগান হয়ে গেছে। এ বাগানে আসতে পেরে কি খুশি হয়েছেন আপনারা? ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, আমি আজ আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যেহেতু গভীর রাত হয়ে গেছে, সে কারণে আমি ভূমিকা লম্বা করে এদিক সেদিক না গিয়ে আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছি সে কোরআন আজ থেকে প্রায় 1400 বছর আগে নাজিল হয়েছিল, আর সেদিন থেকে আজ পর্যন্ত তার বাহকদের দেয়া প্রতিশ্রুতি একদিনের জন্য বরখেলাপ করেননি। এই 1400 বছরে পৃথিবীতে বহু মতাদর্শ এসেছিল। কোন মতাদর্শ এত যুগ, এত কাল দীর্ঘ স্থায়ী হয়নি যত কাল পর্যন্ত কোরআন স্থায়ী হয়ে মানুষকে আলোকিত করে আসছে। কিছু কিছু মতাদর্শ এসেছিল কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য, কিছু পরিবেশের জন্য, কিছু মানুষের জন্য, কিছু গোত্রের জন্য, কিন্তু কোরআনুল কারীম নামক এই শান্তির রূপরেখা আসলে এসেছে মূলত বিশ্ব মানবতার জন্য। সে কারণে এ কোরআন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকেই আলো ছড়িয়ে আসছেন, সবার অন্ধকার হৃদয়কে আলোকিত করে মানুষকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে দিচ্ছেন যুগ যুগ ধরে। সুধী মণ্ডলী, এ কোরআন হলো বিজ্ঞানীদের জন্য একটি বিশাল বিজ্ঞান সংস্থা, আইনবিদদের জন্য আইন বিশ্বকোষ, ভাষাবিদদের জন্য শ্রেষ্ঠ ব্যাকরণ গ্রন্থ। এই পৃথিবীতে সমস্ত নবীদেরকে কিছু মুজিজা দিয়েছিলেন। নবীরা যখন পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের মুজিজাও শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্ব নবীকে এমন একটি মুজিজা দিয়েছেন, জগৎ সংসারের মালিক তিনি 1400 বছর আগে চলে গেলেও আজও তার প্রতিনিধিত্ব করছেন সেই তার মুজিজা। সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন
এখনো সেই জীবন্ত কোরআনের কাছে যদি কোনো মানুষ যায়, মৃত আত্মা এখনো জীবন্ত হয়ে যায়। কিন্তু আমরা বড় হতভাগা, আজ সে কোরআন থেকে আমরা অনেক দূরে পড়ে আছি। সুধী মণ্ডলী, তো আমি আগেই বলেছি আজকের আর ভূমিকায় যাব না, মূল আলোচনায় চলে যাব। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এটি একটি বিশাল মহাসমুদ্র। এটি নিয়ে কথা বলতে যত প্রজ্ঞা এবং যোগ্যতা এবং এলেমের দরকার, আসলে এগুলো আমার নেই। আর আমি জানি না এও যে কোন কথাগুলো বললে আপনারা বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন। আপনারা জানেন গতকালকেরও আমি বাংলাদেশ প্রতিদিনে একটি কলাম লিখেছিলাম, সেটার শিরোনাম ছিল সম্পাদকীয়তে, ওয়াজ যেন হয় মাবুদকে চেনা, আল্লাহকে চেনা। ভাই পড়েছেন বোধহয়। সেখানে আমি লিখেছিলাম যে এখন ওয়াজ আসলে বিরিয়ানির প্যাকেটের মধ্যে বন্দী হয়ে গেছে, এক প্যাকেট খিচুড়ির প্যাকেটের মধ্যে বন্দী হয়ে গেছে। মনে করে এক প্যাকেট খিচুড়ির প্যাকেট নিয়ে গভীর রাতে বাড়িতে গেলেই বোধহয় বড় সফলতা। আসলে এমনটি নয়। এখান থেকে এমন একটি প্যাকেট নিয়ে যেতে হবে, সেই প্যাকেটটা আপনাকে ইহকাল এবং পরকালে সফলতার দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেবে। এটা কি আপনারা নিতে রাজি আছেন? তাহলে আমিও চেষ্টা করব এমন একটি প্যাকেট আপনাদের হাতে ধরিয়ে দিতে। সেজন্য আমাকে একটু হেল্প করতে হবে আপনাদের সকলকে। সেটি হলো একটু পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। পাশেই বোধহয় আরেকটি প্রোগ্রাম চলছে, প্রচন্ড আওয়াজ আসছে। তো আপনারাও যদি আওয়াজ করে কথা বলেন, বাচ্চারা যারা আছে, তাহলে খুব বিঘ্ন ঘটবে। এই জন্য কিছু লোক গিয়ে অল্প সময়ের জন্য একটু সাউন্ড বন্ধ করে দিতে হবে। সুধী মণ্ডলী, তো জগৎ সংসারের মালিক বলেছেন সূরা ইনফিতারের 6 নং আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেছেন, বান্দা এমনটি তো হওয়ার কথা ছিল না, তোমার সাথে আমার সম্পর্কের এতটা অবনতি হওয়ার তো কথা ছিল না। বান্দা তোমার সাথে আমার কথা ছিল, তুমি নিজেই বলেছিলে আল্লাহ আমি তোমার পথে চলবো, আমি তোমার কথা বলবো, আমি তোমাকেই শুধু জানবো, আমি তোমাকেই শুধু মানবো, আমি তোমাকেই শুধু দেখবো। কিন্তু বান্দা যেদিন তুমি ছিলে শূন্য হাত, যেদিন তুমি ছিলে অনেক অসহায়, সেদিন আমাকে যতগুলো কথা তুমি দিয়েছো, আজ কোনো কথাই তুমি রাখুনি। কেন এরকম করলে রে বান্দা? ইয়া কেন এমনটি করলে তুমি বলো? কোন অভাব তোমাকে আমি দিয়েছি, কোন অভাব আমি তোমার রেখেছি যে অভাবের কারণে আমার দুয়ার থেকে মুখ ফিরিয়ে নিলে? আমার মতো মহামহিম প্রতিপালকের গুণগান বন্ধ করে দিলে? কে তোমাকে আমার সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলো? এমন কি অভাব তোমার রেখেছি যে কারণে তুমি আজ আমাকে ভুলে গেছো? একদিন তো তুমি বলেছিলে যে খোদা তাআলা আমি তোমারই থাকবো, তোমারই ছিলাম, তোমারই আছি। কিন্তু আজ কেন তুমি আমাকে ভুলে গেছো বলো? বান্দারে কেন তুমি আজকের আমাকে ভুলে গেছো? অথচ সেদিনের কথা তুমি একটু স্মরণ করো, যেদিন তোমার মায়ের পেটে এক ফোঁটা মণি পড়েছিল,
এক ফোঁটা মণি যদি 8.5 কোটি ভাগ করা হয় তাহলে একটা ভাগ কতটুকু হয়? আমার ভাইরা, আল্লাহ বলছেন বান্দারে, সেই এক ফোঁটা মণির মধ্যে 8.5 কোটি কীট ছিল। প্রতিটি কীটই একজন করে মানুষ হওয়ার মতো উপযুক্ত ছিল। আমি যেই ফেরেশতাকে তোমার মায়ের পেটে তোমার রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করে রেখেছিলাম, 8.5 কোটি কীট দেখে সে আশ্চর্য হয়ে গেল আর বলল, খোদা তাআলা, 8.5 কোটি কীটের মধ্যে সবাই তো মানুষ হতে চায়, আমি জানি না কোন কীটটি দিয়ে তুমি মানুষ তৈরি করবা, আমাকে বলে দাও। সেদিন আমি বলেছিলাম, ফেরেশতারে তুমি একটু আসমানের দিকে মাথা তুলে তাকাও, তুমি দেখতে পাবে একটি কীটের মধ্যে একটি সংকেত দেয়া আছে আলাদা, এই কীটটা তুমি বেছে নাও। তখন এই কীটটিকে ফেরেশতা বেছে নিলেন। বেছে নিয়ে এবার বললেন, আল্লাহ, এই কীট থেকে যে মানুষ তৈরি হবে, কতদিন হবে হায়াত, কি খাবে, কোথায় চলবে, কোথায় যাবে, কি বলবে, আমি তো জানি না। আল্লাহ তখন বলেছিল, ফেরেশতারে আমার আরশের দিকে তাকাও, এই কীটের যে সংকেত আছে, নাম্বার আছে, এই নম্বরের যে তালিকা আছে সেখানে সবকিছু লিখে দেওয়া আছে, কয়দিন বাঁচবে, কি খাবে, কোথায় চলবে, বলুন সুবহানাল্লাহ। যখন এই কীটটিকে ফেরেশতা 8টি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হলো, তোমার সৃষ্টিকর্তাকে? তখন এই কীটটি থেকে আওয়াজ হয়েছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছিল, তোমার রিজিক দাতাকে? সেই 8.5 কোটি ভাগ, এক ফোঁটা মণির 8.5 কোটি ভাগের 1 ভাগ কীট থেকে সেদিন আওয়াজ হয়েছিল, আমার রিজিক দাতা হলো আল্লাহ আল্লাহ। আজকের তুমি আসমান এবং জমিনে অধিকার প্রতিষ্ঠার জন্য বেকুল হয়ে গেছো। কোথায় ছিল সেদিন তোমার অধিকার? আজ তুমি বলছো, এ আসমান আমার, এ জমিন আমার, এ আসমান এ জমিনের মধ্যে আমারই খবরদারি চলবে, শুধু আমিই চাই। কোথায় ছিলে সেদিন তোমার এ অধিকার বলো? তুমি আজ আমাকে ভুলে গেছো। সেদিন ফেরেশতা তোমাকে জিজ্ঞেস করেছিল, তোমাকে 6টি প্রশ্ন 7টি প্রশ্ন করা হলো, প্রতিটি প্রশ্নের জবাবে আল্লাহকে জোরে দিচ্ছ, কারণ কি? তখন তুমি বলেছিলে, আমি আল্লাহকে ছাড়া তো কাউরে চিনি না, আমি আল্লাহকে ছাড়া তো কাউরে জানি না, আমি আল্লাহকে ছাড়া তো কাউকে বুঝি না, আমি আল্লাহকে ছাড়া তো কাউকে খুঁজি না, আমি কি বলবো এছাড়া তোমার আমি কিছু জানি না। তখন এই ফেরেশতাকে বলা হয়েছে, ফেরেশতারে ইন্তেকালের পরে যেই জায়গায় কবর হবে এই বান্দার, সেই কবরের জায়গা থেকে 1 মুঠো মাটি এনে এই মণির মধ্যে মিশিয়ে এই মণি তুমি পরিচর্যা করতে থাকো, আর আমি একজন পূর্ণাঙ্গ মানুষ তিল তিল করে এর থেকে তৈরি করব। যেখান থেকে মাটি এনে সেই মণির মধ্যে মিশানো হয়েছিল কীটটির সাথে, সেখানেই আবার চলে যেতে হবে আমাদেরকে, সবাইকে যেতে হবে। আল্লাহ বলছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। একটু মাটি থেকে তোমারে সৃষ্টি করেছি, আবার যখন হায়াত নামক ঘড়ির কাঁটা সোজা হয়ে যাবে, আবার এই মাটির সাথে চিরচেনা মানুষগুলোর মায়ার বন্ধন ছিন্ন করে মিশে একাকার হয়ে যাবে, আবার সেখান থেকেই তোমাকে উঠানো হবে। সুবহানাল্লাহ। বান্দারে, আজকের তো তুমি আমারে ভুলে গেছো। যখন তোমার এই কীর্তির বয়স পরিচর্যা করতে করতে 120 দিন হলো, তখন সেখানে 120 দিন হওয়ার পরে আমি তোমাকে একটা রূহ দিয়েছিলাম। এই রূহটা দেওয়ার পরে ভ্রূণটার বয়স যখন 24 সপ্তাহ হলো, তখন আমি সেখানে শ্রবণ শক্তি দিলাম। যখন 28 সপ্তাহ হলো, তখন এই ভ্রূণের মধ্যে আমি দৃষ্টি শক্তি দিলাম। যখন 28 সপ্তাহ পেরিয়ে গেল, পূর্ণাঙ্গ একটি মস্তিষ্ক দিয়ে তোমাকে পৃথিবীতে আনলাম। তোমাকে পৃথিবীতে আনার আগে রে বান্দা, তোমাকে যেই হৃদয়টা দিয়েছিলাম, আত্মাটা, সেটাকে আমি ধর্মের দেয়াল দিয়ে চতুর্পাশ দিয়ে ওয়াল করে দিয়েছিলাম, যাতে ধর্মের দেয়াল ভেদ করে পাপ পঙ্কিলতা তোমাকে নষ্ট করে ফেলতে না পারে। তোমাকে সেদিন আমি তোমার 30 কোটি জীব কোষকে আমি আল্লাহ 317 বেশি জোড়া দিয়ে 5000 প্রকার উপাদান দিয়ে তিল তিল করে সেই ভ্রূণকে আমি বেড়ে তুলেছি, বড় করতে থেকেছি। আর আমি আল্লাহ 30 কোটি জীব কোষকে আমি ধর্মের শিকল দিয়ে বেঁধে দিয়েছিলাম, যাতে ধর্মের শিকল ছিঁড়ে না গিয়ে না ছিঁড়ে তোমার হৃদয়টা পাপ পঙ্কিলতায় ধরে না ফেলে। এজন্য 30 কোটি জীবকোষকে ধর্মের শিকল দিয়ে বেঁধে দিয়েছিলাম। ও বান্দা, তোমার রক্তে মাংসে গড়া এই শরীরের উপরে আমি চামড়ার ঢাকনি নয়, আমি একটি ধর্মের বর্ম তথা ধর্মের দেয়াল দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে পাপ পঙ্কিলতা ধর্মের দেয়ালে এসে থেকে যায়, ধর্মের ঢালে এসে থেকে যায়, তোমাকে যেন নষ্ট করে ফেলতে না পারে। কিন্তু বান্দা, তুমি সব ভেঙে ফেলেছো। আজ ধর্মের দেয়াল ভেঙে ফেলেছো, ধর্মের শিকল খুলে ফেলেছো, ধর্মের বর্ম খুলে ফেলে আমার দেয়া সেই আত্মাটাকে কি করে ফেলেছো? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সেই হৃদয়টাকে তুমি পাপ পঙ্কিলতা দিয়ে জং পড়িয়ে ফেলেছো, অকেজো করে ফেলেছো, নষ্ট করে ফেলেছো, জং ধরে গেছে, আত্মাটা অপবিত্র হয়ে গেছে, অপরিষ্কার করে ফেলেছো। তুমি যেখানে আমাকে ভালোবেসে স্থান দেওয়ার কথা ছিল, সেখানে তুমি দুনিয়াকে স্থান দিয়েছো। তোমাকে আমি যেই চোখ দিয়েছিলাম আমাকে দেখার জন্য, সেই চোখ দিয়ে আমার সৃষ্টি দেখলে তুমি আমাকে দেখতে চাইলে না। তোমাকে যেই পা দিয়েছিলাম আমার পথে হাঁটার জন্য, সেই পা দিয়ে তুমি আমার পথে হাঁটলে না। তোমাকে যেই জিহ্বা দিয়েছিলাম আমাকে ভালোবাসার স্বাদ নেওয়ার জন্য,
দুনিয়ার সব কিছুর স্বাদ সেই জিহ্বা দিয়ে তুমি নিয়েছো, আমাকে ভালোবাসার স্বাদ তুমি নিতে পারলা না। আজকের তুমি নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে ঘোড়া ছুটাচ্ছ, আমার দিকে তুমি একবারও ফিরে তাকাও না। কেন বান্দা, কি অভাব রেখেছি যে কারণে তুমি আমারে ভুলে গেছো? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة। যেদিন মায়ের কোলে তুমি এসেছিলে কত দুর্বল তুমি ছিলা, যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলা কত দুর্বল করে দুনিয়ায় এনেছিলাম। ক্ষুধা লাগলেও তুমি খাবার চাইতে পারতে না। কে সেদিন তোমাকে এই কৌশল শিক্ষা দিয়েছে? তুমি চিৎকার করে করে কানলে তোমার মায়ের অন্তরে দরদ লাগবে, তোমার মা বুঝতে পারবে তোমার ক্ষুধা লেগেছে, তোমাকে দুধ দেবে। কে তোমাকে এই কৌশল সেদিন শিখিয়ে দিল? যেদিন তোমার কোনো মাস্টার ছিল না, কোনো শিক্ষক ছিল না, সেদিন কে তোমাকে এই বিদ্যা শিক্ষা দিল? তোমার ঠোঁট এবং মাড়ি দিয়ে মায়ের বক্ষের স্থানে তুমি যদি মায়ের বক্ষের স্থানটাকে মুখে নিয়ে চাপ দাও ঠোঁট এবং মাড়ি দিয়ে, দুধ এসে তোমার ক্ষুধা নিবারণ হবে। কে এই বিদ্যা সেদিন তোমারে শিখিয়েছিল? আমি শিখিয়েছিলাম তোমাকে। সেদিন তোমাকে নয়ন অবিরাম দুটো চোখ দিয়েছিলাম আমাকে দেখার জন্য। সেই চোখের উপরে 3 কোটি চ্যাপ্টা পর্দা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি যে একটা লেন্স দিয়েছিলাম সেই লেন্সটাকে রক্ষা করার জন্য। 3 লক্ষ সূক্ষ্ম তার দিয়ে তোমার পিলে থেকে ব্লাড সার্কুলেশন করে সেখানে ব্লাড পৌঁছে দিয়ে সেই তোমাকে যে লেন্সটা দিয়েছিলাম সেই লেন্সটা রক্ষার জন্য আমি সর্বক্ষণ ভাবে কাজ চালিয়েছি। কিন্তু সেই চোখ দিয়ে তুমি একবারও আমাকে দেখলে না। তোমাকে যে দুটো কান দিয়েছিলাম, এই কানের একটা মেশিন বসিয়েছি সেটাকে রক্ষার জন্য, কিছু সেল রেখেছি এটাকে রক্ষার জন্য 4000 চ্যাপ্টা পর্দা সৃষ্টি করে রেখেছিলাম আমি। এবং এমন কিছু জিনিস ওখানে দিয়েছি যাতে সাপের শীষ শুনলে বুঝতে পারো তুমি সাথে সাথে এটা সাপের ডাক, এটা বাঘের ডাক, এটা ছাগলের বাচ্চার ডাক, এটা মুরগির ডাক, এটা রুনা লায়লার গানের আওয়াজ, এটা অমুক বক্তার কণ্ঠের আওয়াজ। সুবহানাল্লাহ। কিন্তু সে কান দিয়ে কয়দিন তুমি আমার কথা শুনেছ? আজ সে কানের মধ্যে সব সময় থাকে ইয়ারফোন। পৃথিবীর কত বিখ্যাত শিল্পীর গান সব সময় সেই কানে বাজে। রোডে ঘাটে হাটে বাজারে সব সময় যেখানেই চলি সেখানেই কানের মধ্যে দিয়ে থাকি পৃথিবীর গান, প্রকৃতির গান, মানুষকে নিয়ে ভালোবাসার গান। কিন্তু সেই স্রষ্টার গান কয়দিন আমরা লাগিয়েছি বলুন? খুব কমই লাগিয়েছি। আল্লাহ বলছে, বান্দারে তুমি কেন ঘুমিয়ে থাকলে? কেন আমারে চিনলে না? আমি কি অভাব তোমারে রেখেছি? ঘুমালে তো ঘুমালেই বান্দারে, এই ঘুম থেকে জাগানোর জন্য কতবার আমি অদৃশ্য হাত দিয়া তোমারে ধাক্কা দিয়েছি তোলার জন্য। তুমি বুঝলে না যে আমি তোমারে ধাক্কা দিতেছি। কতবার দিয়েছি ধাক্কা, কিভাবে ধাক্কা দিয়েছি তোমাকে। ওয়ালাকাদ জাআহুম মিনাল আনবা
হিকমাতুম বালিগাতুম ফামা তুগনিন নুযুর। আল্লাহু আকবার। তোমার ডানে বামে যা কিছু ঘটিয়েছি শুধু তোমাকে জাগিয়ে তোলার জন্য ঘটিয়েছিলাম, কিন্তু তুমি বুঝলে না যে তোমারে জাগানোর জন্য এগুলো ঘটাচ্ছি। কত ভাবে হিকমত খাটিয়েছি তোমাকে জাগানোর জন্য, কত ভাবে অদৃশ্য হাত দিয়ে তোমাকে মাথায় হাত বুলিয়েছি, ওঠো, সকাল হয়ে গেছে, এখন আর ঘুমিও না, সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে, ওঠো, জাগো, আমাকে চেনো, আমাকে মানো, আমাকে বোঝো, আমাকে খোঁজো। কিন্তু মরণ ঘুম ঘুমিয়ে থাকলে তুমি জাগলে না, এখনো ঘুমিয়ে আছো। কোন ভরসায় বলো? এখন কি কিয়ামতের অপেক্ষা করতেছো? আরে বোকা। ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস-সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা। এখন ভাবতেছো কিয়ামত আসবে, কিয়ামতের অপেক্ষা করতেছো, তখন উঠবা? বোকা কোথাকার। কিয়ামত যদি এসে যায় তখন তুমি গাঠুরি গুছাবা কখন, আমল করবা কখন? আরে কিয়ামতের আলামত তো সব পড়েই গেছে, এটা জানার পরেও এখনো ঘুমিয়ে আছো। ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো, আর ঘুমিও না। তুমি উঠলে না, কত যে ডাকলাম তোমাকে। তবে শোনো, তোমার আগে যারা ঘুমিয়েছিল তাদেরকেও আমি এভাবে ডেকেছিলাম, তারাও ডাক শুনে ওঠে নাই। যারা উঠেছিল তাদের জন্য ফুলের বিছানা বিছিয়ে দিয়েছিলাম পায়ের নিচে, আর যারা ওঠেনি তাদের জন্য আমি কি করেছিলাম সে আওয়াজ কি তোমাদের কানে আসেনি? তবে শোনো, আমি তোমাকে আরো জাগাবো, জাগিয়ে তোলার জন্য আরো ডাকবো। আমি ডাকি সবাইকে প্রথমে জাগানোর জন্য, জাগো জাগো জাগো। তোমার আগেও সবাইকে ডেকেছিলাম, তোমার আগেও যারা এসেছিল কিভাবে ডেকেছিলাম? ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এমন কোন জাতিকে আমি ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই নাই যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাগানোর জন্য একজন মুয়াজ্জিন, একজন মেসেঞ্জার, একজন বার্তাবাহক তাদের কাছে পাঠিয়েছি, ততক্ষণ পর্যন্ত তাদের শাস্তি দেই নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বলবে যে আমি আজান শুনি নাই, কখন ডাকবো, সেই সুযোগ আমি রাখিনি। ওয়ামা কোন সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করি নাই যতক্ষণ পর্যন্ত একজন মুয়াজ্জিন, একজন বার্তাবাহক, জাগানোর জন্য একজন মানুষ তাদের মাঝে উপস্থিত ছিল, ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে আমি ধ্বংস করি নাই। এটাই হলো আমার নিয়ম। সুবহানাল্লাহ। তুমি জাগলে না, বড় দেরি করে ফেলেছো, এখনো সময় আছে, জেগে ওঠো, ফিরে আসো আবার আমার কাছে। তুমি এখনো যদি ফিরে আসতে পারো, তোমার শরীরকে টেনে হেঁচড়ে আমার দরজা পর্যন্ত যদি নিয়ে আসতে পারো, তাহলে তুমি দেখবে এসে এখনো তোমার জন্য দরজা খুলে আমি তোমার অপেক্ষায় বসে আছি।
মা। এখনো যদি তুমি আমার কাছে আসো তাহলে পিছনে যা কিছু করেছো সবকিছু আমি মুছে দেব, সব আমি ভুলে যাব, পিছনের মামলা সব ঢিসমিস করে দেব। আর কি করব? তুমি তো একটু সম্মানের জন্যই দৌড়াচ্ছ, তোমাকে আমার নিজের হাতে তোমাকে সম্মানের চেয়ারে বসায় দেব। কিন্তু আজকের আমরা সুখ খুঁজি পয়সার মধ্যে, টাকার মধ্যে। আসলে টাকার মধ্যে কি সুখ আছে? আমার ভাইরা, টাকা দিয়ে শুধু দামি দামি চশমা কেনা যায়, টাকা দিয়ে কি কখনো চোখের আলো কেনা যায়? টাকা দিয়ে আমার ভাইয়েরা ফার্মেসিতে গিয়ে বস্তায় বস্তায় ঔষধ কেনা যায়, টাকা দিয়ে কি কখনো সুস্থতা কেনা যায়? টাকা দিয়ে যদি সুস্থতা কেনা যেত তাহলে বাংলাদেশে কোনো হাসপাতাল থাকতো না, সবাই টাকা দিয়ে সুস্থ হয়ে যেত। আমার ভাইয়েরা, টাকা দিয়ে শুধু ভালো শপিং মলে গিয়ে দামি দামি পোশাক কেনা যায়, টাকা দিয়ে কখনো সৌন্দর্য কেনা যায় না। যদি টাকা দিয়ে সৌন্দর্য কেনা যেত, বহু কোটিপতি আছে চেহারা ভালো না, তারা প্রতি মাসে আমেরিকা যাইতো সৌন্দর্য পরিবর্তন করতে। কিন্তু টাকা দিয়ে শুধু দামি দামি পোশাক কেনা যায়, টাকা দিয়ে কোনোদিন সৌন্দর্য কেনা যায় না। আমার ভাইয়েরা, টাকা দিয়ে শুধু নরম বিছানা কেনা যায়, টাকা দিয়ে সুখ নিদ্রা কেনা যায় না। আপনারা দেখবেন এই এলাকায় কিছু লোক আছে সারাদিন রিক্সা চালায়, সন্ধ্যাবেলা 2 কেজি মোটা চাল নিয়ে বাড়িতে যায়, স্ত্রী মমতার চাদর দিয়ে ঘামগুলো মুছে দিয়ে মোটা চালের ভাত রান্না করে এবং মোটা ডাল রান্না করে। মোটা চালের ভাত মোটা ডাল দিয়ে খেয়ে কাঠের মতো শক্ত বিছানা মাথা পিঠের নিচে দিয়া, ইটের মতো শক্ত বালিশ মাথার নিচে দিয়ে যখন শুয়ে যায়, কিছু সময়ের মধ্যে এমন ভাবে ঘুম তারে ধরে ফেলে, মনে হয় বাঞ্ছারামপুরের সব চাইতে বড় শব্দওয়ালা টমটমের শব্দের কাছেও তার নাক ডাকার শব্দ বেশি দ্রুত হয়ে যায়। আবার দেখবেন আপনাদের বাঞ্ছারামপুরের বড় বড় ধনী আছে বাংলাদেশে, বড় বড় ব্যবসায়ী, বড় বড় গ্রুপের মালিক, দেখবেন গুলশানে 20 তলা টাওয়ারের উপরে উঠে রাত্র 3টার সময় ঘুমের ঔষধ 3টা খেয়েছে, আমেরিকা থেকে বিছানার চাদর এনেছে, মালয়েশিয়া থেকে ঘুমানোর জন্য নরম বিছানা এনেছে। এই নরম বিছানায় রাত্র 3টার সময় ঘুমের ঔষধ 3টা খেয়ে গড়াগড়ি দেয়, তবুও ঘুম তারে ধরে না। কারণ হলো টাকা দিয়ে শুধু নরম বিছানা কেনা যায়, টাকা দিয়া কোনোদিন সুখ নিদ্রা কেনা যায় না। ও ভাই, পয়সা দিয়া শুধু বই কেনা যায়, পয়সা দিয়া কখনো জ্ঞান কেনা যায় না। টাকা দিয়া শুধু চাটুকারিতা কেনা যায়, টাকা দিয়া কোনোদিন ভালোবাসা কেনা যায় না। ঠিক না বেটি? আল্লাহ বলছে, কোথায় চলছো বান্দা? টাকার মধ্যে শান্তি খোঁজো, পাবা না। যদি আমার দরজায় আসো, আমি সম্মানের হাত দিয়া তোমাকে সম্মানের স্থানে বসায় দেব, যেই সম্মান পৃথিবীর কেউ আর কেড়ে নিতে পারবে না। বড় দেরি করে ফেলেছো, ফিরে আসো। এখন আমি তোমার অপেক্ষায় বসে আছি, ফিরে আসো। তুমি ভুলে গেছো আমাকে,
অথচ তোমার পাশে দাঁড়িয়ে থাকা সেই গাছটার দিকে একবার তাকাও, সেখানেও তুমি আমাকে পাবে। أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون তুমি একটু দেখো না তাকিয়ে, নীরব হয়ে ওই গাছের দিকে। ওই সবুজ বৃক্ষটা কে সৃষ্টি করেছে বলো? আমি করেছি না অন্য কেউ তোমার জন্য বানিয়েছে? আমি বানিয়েছি। ও বান্দা, এই সবুজ বৃক্ষের মধ্যে তোমার জন্য লুকিয়ে রেখেছি অক্সিজেন, সবুজ গাছের মধ্যে তোমার জন্য লুকিয়ে রেখেছি আগুন, সবুজ গাছটা বানিয়েছি মরুবাসীদের জন্য উপকরণ। ও বান্দা, এই সবুজ বৃক্ষ থেকে প্রতি মিনিটে 6 বার তুমি নিঃশ্বাস নাও। এই নিঃশ্বাস প্রতিবার 6 বার যখন, প্রতি সেকেন্ডে 16 বার যখন তুমি নিঃশ্বাস নাও, এই নিঃশ্বাসগুলো, বায়ুগুলো তোমার ব্লাডের সাথে পৌঁছে দেওয়ার জন্য 200 কোটি বায়ু পথ আমি তোমার নাকের মধ্যে সৃষ্টি করেছি। 200 কোটি বায়ু পথের শেষ প্রান্তে একটা করে বায়ু থলে সৃষ্টি করেছি। এই বায়ু থলের মধ্যে বায়ুটা নিয়া, দূষিত বায়ুটা বের করে দিয়ে পিওর যেটা সেটা তোমার জন্য আমি ছেঁকে তোমার ব্লাডের সাথে প্রতি মিনিটে সেকেন্ডে মিশিয়ে দেই, যাতে করে তোমার ব্লাডটা জমাট বেঁধে না যায়। ও বান্দারে, যদি আমি 1 মিনিট বন্ধ রাখি অক্সিজেন, তুমি দেখবে কিছুক্ষণ পরে তোমার ব্লাড জাম হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, তুমি বাঁচতে পারবে না। কিন্তু এমনটি তো আমি করলাম না। তুমি যেই নাক দিয়া নিঃশ্বাস নাও, এই নাকের কাছে এমন কিছু সেল আমি বানিয়েছি রে বান্দা। এই সেলগুলোর সামনে দুর্গন্ধ দিলেও সাথে সাথে বলে দেয় দুর্গন্ধ, সুগন্ধি দিলেও বলে দেয় সুগন্ধি, গোলাপের গন্ধ আসলেই বলে দেয় গোলাপের গন্ধ, খিচুড়ির গন্ধ দিলেই বলে দেয় খিচুড়ির ঘ্রাণ, আতরের ঘ্রাণ সামনে আনলেই বলে দেয় আতরের ঘ্রাণ। এমন একটা পাওয়ার তোমাকে দিয়ে রেখেছি, পৃথিবীর এমন কোন ঘ্রাণ নাই যেটা এই নাক দিয়া তুমি নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা মানুষের চেয়ে অন্য প্রাণীর আরো বেশি দিয়েছেন। যেমন ধরুন কুকুর, এই কুকুরকে যদি আপনি মধু দেন, যদি পিওর মধু হয় তাহলে সে কখনোই খাবে না। আর যদি সে নাকের কাছে নিলেই বুঝতে পারে যে এটাতে ভেজাল মেশানো হয়েছে, যদি চিনি মেশানো হয় সাথে সাথে খেয়ে ফেলবে। আর যদি ভেজাল মেশানো না হয় তাহলে সে কখনোই খাবে না। অর্থাৎ তার নাকের ঘ্রাণ শক্তিটা এত বেশি, কাছে মধুর কাছে নাকটা নিলেই বুঝতে পারবে এটা ভেজাল অথবা এটা পিওর মধু। সুবহানাল্লাহ। বাঁদরের এটা আরো বেশি। আপনি যদি 100 প্রকৃতির পশু জবাই করে গোস্তগুলো একত্র করে একটা বাঁদরকে বলেন যে আধা ঘন্টার মধ্যে তুমি আলাদা আলাদা করে দাও, কোনটা ছাগলের গোস্ত, কোনটা মহিষের গোস্ত, কোনটা তোমার এই মুরগির, কোনটা হাঁসের, এই বাঁদর আধা ঘন্টার মধ্যে শুধু নাকের কাছে নেবে কোনটা হাঁসের, কোনটা উটের, কোনটা হাতির, কোনটা গরুর, কোনটা ছাগলের। আপনি 100 প্রকৃতির মিশিয়ে দিলেও সব আলাদা আলাদা করে দিবে, সময় লাগবে মাত্র আধা ঘন্টা। তা আল্লাহ বলছে, বান্দা তোমাকে এখানে আমি এমন একটা ঘ্রাণ শক্তি দিয়েছি যা দিয়ে তুমি আমার সবকিছু ঘ্রাণ নিবে এবং আমার সুপথে তুমি চলবে। কিন্তু তুমি সেই নাক দিয়ে আমার কোরআনের ঘ্রাণ নিলে না, তুমি নিলে অন্য অনেক কিছুর ঘ্রাণ। বড় দেরি করে ফেলেছ।
তুমি একবার সকালবেলা যে দুধ পান করো সেই দুধের গ্লাসটার দিকে একটু তাকাও, সেখানেও তুমি আমাকে পাবে। সুবহানাল্লাহ। তুমি বড় দেরি করে ফেলেছো। نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। দুধের গ্লাসটার দিকে তুমি একবার তাকাও, সেখানে আমাকে পাবে। একটু চিন্তা করো, তুমি সারাদিন সেই গরুটাকে ঘাস খাওয়ালে, সবুজ ঘাস, সেই গরুটার পেটের মধ্যে রক্ত, পেটের মধ্যে হলো সবুজ ঘাসের গোবর। এই সবুজ ঘাসের গোবর থেকে, সবুজ ঘাস থেকে, লাল রক্ত থেকে তোমার জন্য সাদা দুধ বের করে সকালে তোমার কাছে কিভাবে আমি নিয়ে আসলাম, তুমি একবার চিন্তা করেছো বান্দা? তুমি ঘাস খাওয়ালে, সবুজ ঘাস ও রক্তে মাংসে গড়া এই লাল রক্ত থেকে সাদা দুধ তোমার জন্য বের করে আনলাম। এই দুধটা যখন তুমি খেলে, সাথে সাথে 3,50,00,000 গ্রন্থি দিয়ে খাদ্য রস বের করে এই দুধটাকে হজমের উপযোগী করে নরম করে দিয়ে এক স্টোর থেকে আরেক স্টোরে নির্দিষ্ট সময়ের পরে পৌঁছে দিয়ে বের করে দিয়ে কপাট বন্ধ করে রাখতে বললাম আমি, আর তুমি আমাকেই ভুলে গেছো আজকের। আমরা যে অনেক শক্ত খাবার খাই, গরুর মাংস, মাছ, আচ্ছা এক সপ্তাহ যদি এই খাদ্য রস বের না হতো, তাহলে এক সপ্তাহ যদি পেটে খাবার হজম না হতো, একটা খাবারই যদি থাকতো পেটে, তাহলে সে বুঝতো যে গজব কারে কয়, আযাব কারে কয়। কিন্তু আল্লাহ প্রতি মুহূর্তে খাদ্য রস মিশিয়ে খাবারটা নরম করে দিচ্ছেন, হজমের উপযোগী করে। অথচ আমরা সেই প্রতি মুহূর্তে সেই আল্লাহ এত কিছু করছেন তাকেই আজকের ভুলে গেছি। আল্লাহ বলছে বড় দেরি করে ফেলেছো, ফিরে আসো এখনো। তুমি যে শক্ত ওয়াল তৈরি করে সেই 10 তলা টাওয়ারের উপরে বসে আছো সুখ সমৃদ্ধির মধ্যে, সেখান থেকে তোমার প্রেম প্রীতি ভালোবাসা আমার কাছে একটুকু আসতে পারে না। তুমি কি একবারও ভেবে দেখেছো যেই শক্ত ইট দিয়ে, পাষাণ ইট দিয়ে তুমি একটি বিল্ডিং তৈরি করে সেই বিল্ডিং এর মধ্যে বিলাসবহুল ভাবে জীবন যাপন করছো, সেখানেও আমার হাত আছে। আমি একটু ঝাঁকা দিলে সেটা নড়ে যাবে, তুমি কি একবারও ভেবেছো? ভাবনি। شديد ومنافع للناس। ও বান্দা, তুমি যেই বিল্ডিং বানিয়েছো, ইমারত বানিয়েছো, তুমি তো জানো না এই ইমারতটা যেই পিলারের উপরে দাঁড়িয়ে আছে, স্ট্রাকচারের উপরে, ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে, সেই ফাউন্ডেশনের মধ্যে যেই লোহা ব্যবহার করেছো, এই লোহা আমি তোমার জন্য আসমান থেকে নাজিল করেছি। বিজ্ঞানীরা দেখেছে লোহা উৎপাদন করতে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, যা পৃথিবীর কোন ফ্যাক্টরিতে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা সম্ভব নয়। এজন্য 1000 বছর আগে সূর্য দেশ থেকে প্রচন্ড এক বিস্ফোরণের মাধ্যমে লৌহ নামক এই পদার্থের কাঁচামাল আল্লাহ নাজিল করে ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মাটির মধ্যে রেখে দিয়েছেন। সেখান থেকে সেই কাঁচামাল মানুষ ইম্পোর্ট করে বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর বহু জায়গায় ইম্পোর্ট করে আরো কিছু উপাদান
সেখানে মিশিয়ে তারপরে লোহা উৎপাদন করে বাড়ি ঘর নির্মাণ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দারে এই লোহা উৎপাদনের যে মূল কাঁচামাল এটাও তো আমি বানালাম, আর আজকে তুমি আমাকেই ভুলে গেলে। কেন ভুলে গেলে রে বান্দা? ও বান্দারে সবাই আমারে চিনলো, তুমি চিনলা না, তুমি ঘুমাইয়াই থাকলা। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا حليما غفورا। পৃথিবী এবং মহাকাশে এবং এর মধ্যে যা কিছু আছে এমন কিছু নাই যা আমারে ডাকে না, আমার জিকির করে না, আমারে চেনে নাই, আমার মহিমা গায় না, আমার তাসবিহ পড়ে না, এমন কিছু নাই। কিন্তু তুমি শুধু আমাকে ভুলে গেছো, তুমি তাদের তাসবিহ পড়া শুনতেছো না। আপনারা ব্যাঙের দিকে তাকালে দেখবেন ব্যাঙ মনে হয় যেন আত্মাহিয়াতু পড়তেছে সারা জীবন। আপনারা হাতির দিকে তাকালে দেখতে পারবেন মনে হয় যেন রুকু অবস্থায় আছে সারা জীবন। আপনারা সাপের দিকে তাকালে দেখতে পাবেন মনে হয় সেজদা অবস্থায় আছে সারা জীবন। অথচ সবাই আল্লাহকে চিনলো আর আমরা মানুষ হয়ে আল্লাহকে চিনলাম না। গরু রাতের বেলা আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হয়ে যায়, আর মানুষ যে মরণ ঘুম ঘুমিয়েছে রাতে দিনে কখনো জাগে না। রাতের বেলা গরু উঠে আল্লাহর পায়ে সেজদা করে, প্রশংসা করে আর কয়, প্রশংসা করে আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি বাকারা ওয়ালা খলাকতানি হিমারা। ও আল্লাহ, তুমি আমারে গরু বানাইছো, তোমার বান্দাদের হাল চাষ করি, তোমার বান্দাদের দুধ দেই, গোশত দেই, তোমার বান্দাদের শ্রম দেই, তোমার বান্দারা যা খাওয়ায় তাই খেয়ে থাকি, যেভাবে রাখে সেভাবে থাকি, বহু সুখে আছি। কারণ তুমি চাইলে আমাকে গাধা বানাতে পারতা, তুমি যে আমাকে গাধা না বানিয়ে গরু বানিয়েছো রে আল্লাহ, এজন্য তোমার কাছে আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। গাধা রাতের বেলা উঠে কান্দে আর বলে আল্লাহ আমিও তো তোমার প্রতি খুশি আছি। গাধা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি হিমারা ওয়ালা খলাকতানি কলবা। ও আল্লাহ, তুমি আমাকে গাধা বানাইছো, তোমার বান্দাদের কুলিগিরি সারা জীবন করছি, তোমার বান্দাদের বোঝা আমার কাঁধে বহন করে করে আমি এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছি। কোনোদিন বেতন নিলাম না, কোনোদিন খুলে দেখলামও না এই বস্তার মধ্যে কি নিয়ে আমার পিঠে চড়িয়েছে। তোমার বান্দারা যা খাওয়ায় তাই খাই, তোমার বান্দারা যেভাবে রাখে সেভাবে থাকি, তবুও আমি তোমার প্রতি খুশি আছি গো আল্লাহ। তুমি চাইলে আমাকে কুকুর বানাতে পারতা, তুমি যে কুকুর বানালে না, গাধা বানালে, এজন্য তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। কুকুর আবার রাতের বেলা উঠে যায় আল্লাহ আমিও তো তোমার প্রতি খুশি আছি। কুকুর উঠে বলে আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি
خلقتني قلبا لا خلقتني خنزيرا আল্লাহ তুমি আমাকে কুকুর বানিয়েছো, তোমার বান্দার বাড়ি দারোয়ানগিরি করি, তোমার বান্দার বাড়ি দারোয়ানগিরি করি, কোনদিন বেতন নেই না, তোমার বান্দা যা খাওয়ায় তাই খাই, যেভাবে রাখে সেভাবে থাকি, মাঝে মাঝে মারলে রাগ করে চলে যাই, মাঝপথে গিয়ে মনে পড়ে আহারে আমার মালিককে যদি আমি ফেলে যাই, আমার মালিকের বাড়ি কে পাহারা দেবে, কে আমার মালিকের রক্ষা করবে। মাঝপথ থেকে আবার ফিরে এসে বলি মালিক সরি, তুমি মারলেও তুমি আমার মালিক, আমি আবার ফিরে আসি গো আল্লাহ, আমাকে যা খাওয়ায় তাই খাই, যেভাবে রাখে সেভাবে থাকি, তবু আমি তোমার প্রতি খুশি আছি, কারণ তুমি চাইলে আমার কুকুর বানিয়েছো, চাইলে আমাকে শূকর বানাতে পারতা, শূকর না বানাইয়া যে কুকুর বানিয়েছো, এজন্য তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। কিন্তু মানুষ হয়ে কয়দিন গভীর রাতে প্রেমের জায়নামাজ বিছিয়ে, ঘুম থেকে উঠে প্রেমের জায়নামাজ বিছিয়ে একটু ভালোবাসার বৃষ্টি ঝরিয়ে বলেছি খোদা খালি হাতে এসেছিলাম, আজকের সব তুমি দিয়েছো, আমি তোমার প্রতি খুশি আছি। কয়দিন আমরা বলেছি, বলতে পারিনি, একটু জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যেই কপালটা আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য বেকুল হয়ে আছে, কতদিন হয়ে গেছে সেই কপালটাকে মসজিদ থেকে আলাদা করে রেখেছি, কতদিন পর্যন্ত এই কপালটা বেকুল হয়ে আছে রে, আমার মালিকের পায়ে আমি একটু নত হতে চাই, আমার মালিকের পায়ের স্পর্শে আমি যেতে চাই, কিন্তু সেই কপালটা তো মসজিদে ছোঁয়ালাম না। যেই মসজিদটা বেকুল হয়ে আছে আমার কপালের একটু ছোঁয়া পাওয়ার জন্য, সেই মসজিদে গিয়ে তো আমার কপালটা নত করলাম না। আল্লাহ বলছে বান্দা কতবার তোমারে আজান দিয়েছি জাগানোর জন্য, তুমি তো জাগলে না। ফজর যখন হয়ে যায় মুয়াজ্জিন আজান দিয়ে বলে ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো, তুমি উঠলে না। আবার মুয়াজ্জিন যোহরের সময় আজান দিল, কে কে ফজরের সময় মিস করেছো, এখনো ঘুমিয়ে আছো, ফজরের সময় উঠতে পারো না, আবার আজান হয়ে গেছে, ওঠো ওঠো জাগো, দেখো সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে, আর ঘুমাইও না। তখনও ঘুমিয়ে থাকলাম, যোহরের সময়ও আসতে পারলাম না। আসরের সময় মুয়াজ্জিন আবার আজান দিয়ে বলল, কে কে এখনো ঘুমাও রে, ওঠো ওঠো। এই তো যারা যোহরের সময়, যারা ফজরের সময় আসতে পারো নাই, যারা যোহরের সময় আসতে পারো নাই, আসরের সময় আবার আজান দিয়েছি, জাগো জাগো জাগো। আসরের সময় এখনো আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে, আল্লাহর ঘরে প্রবেশ করো। কই আসরেও তো আসতে পারলাম না। যারা আসরেও আসতে পারিনি, এবার মুয়াজ্জিন আবার যখন অন্ধকার হয়ে যায় পৃথিবীটা, মাগরিবের আজান দিয়ে বলে ওঠো ওঠো ওঠো,
কে এখনো ঘুমাও? যারা ফজরে আসতে পারলে না, যারা জোহরে আসতে পারলে না, যারা আসরে আসতে পারলে না, দেখো তোমার জীবনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। যেভাবে আলো দূর হয়ে অন্ধকার পৃথিবীতে আসতেছে, এখন মাগরিব হয়ে গেছে, এখনো মসজিদের দরজা খোলা আছে, তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করো। ও ভাই, যারা মাগরিবেও মসজিদে প্রবেশ করতে পারলাম না, যারা মাগরিবেও জাগতে পারলাম না, এশার সময় এখনো তাদের জন্য আল্লাহর ঘরের দরজা খোলা আছে। আসুন, পিছনে যা গত হয়ে গেছে অতীত, অনাগত দিনগুলো অনিশ্চয়তায় ভরা। আজকের আমরা এই শপথ করি, এশারের সময় আজকের আমরা মসজিদে ঢুকবো, এশার সময় আজকের আমরা মসজিদে ঢুকবো, আবার ফিরে যাব মালিকের কাছে, যেই মালিককে কথা দিয়ে এসেছিলাম, আল্লাহ আমি তোমার হব, আমি তোমাকে খুঁজবো, তোমাকে বুঝবো, তোমাকে জানবো। চলুন আবার সেই মালিকের কাছে আমরা চলে যাই। ঘরে ফিরতেই হবে, ঘরে ফিরতেই হবে। এখন ফেরেন আর কিছুদিন পরে ফেরেন, কিন্তু সেই ঘরে ফেরাটা যেন সময় থাকতে হয়। ঘরে না ফিরে রক্ষা নেই। আজকের ওয়াজ শেষ করে যাওয়ার সময় পারিবারিক কবরস্থানে মাত্র 2 মিনিট একটু দাঁড়িয়ে বাড়িতে যাবেন, জীবনের অনেক কিছু সেখান থেকে পাবেন। নীরব হয়ে আপনার মাকে যে কবরস্থানে 10 বছর আগে ঘুম পাড়িয়ে রেখে গেছেন, একটু 2 মিনিট আজকের ওয়াজ শেষ করে যাওয়ার সময় সেই কবরের কাছ দিয়ে যদি যান, তাহলে শুনতে পাবেন সেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকা সেই গাছগুলোর করুণ কণ্ঠে কাঁদছে। গাছগুলো করুণ কণ্ঠে কাঁদছে আর বলছে, দুঃখ করিস না, ওই যে ওরা তোরে রেখে গেল, সন্তান সন্ততি সবাই মিলে, ওই যে তোরে রেখে গেল, আর তো খবর নিতে আসলো না। ওরা ভুলে গেছে, ওরা আর খবর নিতে আসবে না। দুঃখ করিস না, আমার শাখা প্রশাখা নিয়ে ঝুলে পড়লাম, নুয়ে পড়লাম, তোর কবরটা আমি ছায়া দিয়ে রাখবো। একটু দাঁড়ালেই শুনতে পাবেন গাছগুলো করুণ কণ্ঠে কাঁদছে আর বলছে, দুঃখ করিস না, ওরা যে রেখে গেছে আর কোনোদিন ফিরে আসবে না, আর খবর নিতে আসবে না। আমি আমার ফুল ঝরিয়ে তোর কবরটা সুগন্ধি যুক্ত করে রাখবো। আমার যতগুলো ফুল আসবে রে, সব ফুলগুলো তোর কবরে ঝরিয়ে আমি আলোকিত করে রাখবো। দুঃখ করিস না, ওরা কেউ আর খবর নিতে আসবে না। আমি আমার শিশির বিন্দু দিয়া তোর কবরটা ধুয়ে পরিষ্কার করে রাখবো। দুঃখ করিস না, ওরা কেউ আর খবর নিতে আসবে না। আমার শিশির দিয়া তো কবরটা ভিজিয়ে ঠান্ডা করে রাখবো। ঘরে একদিন ফিরতেই হবে। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। বেলা যদি ডুবেই যায়, তখন তো ওপারে গিয়ে কিছুই পাবো না। জীবনের বেলা ডোবার আগেই চলে যেতে হবে ওপারে, অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ বলছে, বান্দারে বহু দেরি করে ফেলেছো, এখনো যদি তুমি আমার কাছে ফিরে আসো রে বান্দা, আমি পিছনের সব কিছু ভুলে যাব। আমার ভাইরা, আপনারা জানেন নবী মুসা আলাইহিস সালামের সময় একটা শহরের মধ্যে একটা জুলুমবাজ লোক ছিল। এই লোকটা মানুষকে জুলুম নির্যাতন করত। এক সময় নবী মুসার কাছে সবাই মিলে ধরে নিয়ে আসলো আর বলল, নবী মুসা রে,
এর যন্ত্রণা তো আর সইতে পারি না, তুমি একটা কাজ করো, একে আমাদের কাছ থেকে দূরে কোথাও নিয়ে রেখে আসো। এবার নবী মুসা তাকে একটা বস্তির মধ্যে রেখে আসলেন আর বললেন এই বস্তির মধ্যে থাকবে, শহরে কোনোদিন আর আসতে পারবে না। কিন্তু কিছুদিন পরে আবার বস্তির লোকজনেরা সবাই ধরে নিয়ে আসলো মুসা নবীর কাছে। সেই লোকটিকে বলল, নবী মুসা রে, তুমি বস্তির মধ্যে রেখে এসেছো, জুলুম শোষণ নির্যাতন বস্তির মানুষগুলো কেউ করতে শুরু করেছে, এখন তোমার কাছে নিয়ে এসেছি, এই লোককে বস্তি থেকে অন্য কোথাও তুমি নিয়ে যাও। এবার নবী মুসা বললেন, আল্লাহ রে, আমি এই লোককে কোথায় নিয়ে ফেলে আসবো, কোথায় পাঠাবো, কে তারে দেখবে বলো। আল্লাহ বলল, নবী মুসা রে, অমুক জায়গায় একটা নির্জন জায়গা আছে, সেই জায়গায় গিয়ে তাকে রেখে আসো। আমার ভাইরা, নবী মুসা সেই লোকটিকে জোর করে নিয়ে সেই লোকালয় একটা মরুভূমির মধ্যে নির্জন জায়গায় রেখে আসলো। রেখে আসার কয়েকদিন পরেই লোকটি অসুস্থ হয়ে গেল। এতটাই বেশি অসুস্থ হয়ে পড়লো, একবার দাঁড়ায় তিনবার পড়ে যায়, দাঁড়াতে পারে না। এই অসুস্থতা নিয়ে এবার আকাশের দিকে দুহাত তুলে বলল, আল্লাহ, এতদিন তোমারে ডাকি নাই, তুমি তো আমার রিজিকের দরজা কোনোদিন বন্ধ করে রাখো নাই, এতদিন তোমারে ডাকি নাই, তবু তুমি তো আমারে হাসপাতালে অসুস্থ করে ফেলে রাখো নাই, তাইলে এতদিন যা করেছি সব ভুল করে ফেলেছি, এখন যদি তোমার দুয়ারে আসি, তুমি আমার তোমার দুয়ারটা আমার জন্য খুলে দেবানি, আমি এখন তোমার দুয়ারে আসতে চাই। এবার লোকটি মোনাজাত করে ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতে লাগলো, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহর সাথে সাথে বান্দার গুনাহগুলো মাফ করে দিল, সুবহানাল্লাহ। বান্দার চোখের পানিগুলো মুছে দিল কুদরতি হাত দিয়া। এবার সেই লোকটি কাঁদতে লাগলো আর বলতে লাগলো, খোদা তাআলা কোনদিন তোমার কাছে দুহাত তুলে তো চাই নাই, আজকের একটা জিনিস চাইতে বড় ইচ্ছে করছে, সেটা হলো আমার অসুস্থতার মধ্যে আমার মা খবর পাইল না, আমার বাবা খবর পাইল না, আমার আত্মীয় স্বজন কেউ খবর পাইল না, আমি ইন্তেকালের পরে কে আমারে দাফন দিবে, কে আমারে গোসল দেবে, কে আমার জন্য কাঁদবে। আমি একটা আবদার করি, আল্লাহ, তুমি 10 মিনিটের জন্য আমার মাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে একটু দেখানোর ব্যবস্থা আমারে করো, আমি আর কিছু চাই না। আমার ভাইরা, এভাবে করে এক সময় লোকটি মারা গেল। নবী মুসাকে আল্লাহ বললেন, নবী মুসা রে, ওই যে লোকটাকে তুমি রেখে এসেছো, দাফন কাফনের ব্যবস্থা করে আসো। এবার নবী মুসা সেখানে চলে আসলো, এসে দেখতে পেলেন সেই লাশের পাশে বসে তার মা, তার সন্তান, তার বাবা, স্ত্রী কাঁদতেছে। নবী মুসা সিজদায় পড়ে গেল আর বলতে লাগলো, আল্লাহ গো, এই এলাকায় এত দূরান্তে কেমন করে তার মা, বাবা, সন্তান, স্ত্রী আসলো, আমি তো বুঝতে পারছি না। আল্লাহ বলল, মুসা রে, ওর পিছনের গুনাহ যখন মাফ হয়ে গেছে, ও তো মায়েরে দেখতে চেয়েছে, বাবারে দেখতে চেয়েছে, ওর মা বাবা তো বহু দূরে, তাই আমি ওর মায়ের চেহারায় জান্নাত থেকে একজন ফেরেশতা নিয়ে এসেছি, ওর ছেলের চেহারায় জান্নাতের একজন ফেরেশতা নিয়ে এসেছি, স্ত্রীর চেহারায় জান্নাতের একজন হুর নিয়ে এসেছি। এবার তার শেষ ইচ্ছেটা আমি জান্নাতের ফেরেশতাদেরকে দিয়া পূরণ করিয়েছি। আমার বান্দার গুনাহ যখন মাফ হয়ে যায়, আমার বান্দা যা চায় আমি তাই দিয়ে দে। বড় দেরি হয়ে গেছে,
চলুন ফিরে যাই সেই মহান সত্তার পায়ে, যেই মহান সত্তাকে কথা দিয়েছিলাম খোদা আমি তোমাকে ভুলবো না। একটু দেখুন, নবী আইয়ুব 18 বছর অসুস্থ হয়ে পড়ল। 18টা বছর অসুস্থ ছিল, তবুও একদিনও আল্লাহকে ভুলল না। এই ঘটনা আপনারা সবাই জানেন। 18 বছর পরে যেদিন নবী আইয়ুবের জিহ্বাটা পোকায় ধরেছিল, সেই দিন নবী আইয়ুব একবার দাঁড়ায়, দুইবার পড়ে যায়, একবার দাঁড়ায়, দুইবার পড়ে যায়। এবার নবী আইয়ুব দাঁড়িয়ে মোনাজাত করে বলল, আল্লাহ গো, 18টা বছর তুমি অসুস্থ করে ফেলে রেখেছো, অর্থবিত্ত সব কিছু কেড়ে নিয়েছো, কিন্তু আমি সব দুঃখ ভুলে রয়েছি, কারণ তোমার নামের জিকির দিয়ে আমার জিহ্বাটা ভিজা রেখেছিলাম। কিন্তু আল্লাহ গো, যেই জিহ্বা দিয়া তোমার নাম জপি, যেই জিহ্বা দিয়া তোমার নাম জপে জপে সব ভুলে যাই, ওই জিহ্বা যদি পোকা দিয়া তুমি নষ্ট করে দাও, আমি কি দিয়া তোমারে ডাকবো? ওই দিনই মোনাজাত করলো, এর আগে মোনাজাত করলো না। আল্লাহ বললেন কি মোনাজাত করলো? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রে, 18টা বছর তুমি অসুস্থ করে আমাকে ফেলে রেখেছো, আমি অসুস্থ হয়ে পড়ে আছি, তুমি চাইলে তো আমার দিকে একটু তাকাতে পারো, তুমি তো রহিম রহমান, তুমি তো ক্ষমাশীল, সুবহানাল্লাহ, তুমি তো রহমান, তুমি চাইলে তো আমার দিকে একটু তাকাতেও পারো। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার পরীক্ষা হয়ে গেছে। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه ও জিবরাইল, আমার আইয়ুবের গিয়ে বল, পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে একটা আঘাত করতে বল, ওখান থেকে যে পানি আসবে সেটা হলো আমার পক্ষ থেকে পাঠানো ঔষধ, মেডিসিন। ওই পানি দিয়া গোসল করতে বল, ওই পানি দিয়া গোসল করলে নবী আইয়ুবের যা কিছু আমি ছিনিয়ে নিয়েছিলাম তার দ্বিগুণ আমি আবার তার কাছে ফিরিয়ে দেব। আমার ভাইরা, তাই চলুন গভীর রাতে একটু আল্লাহর পায়ে সেজদা দিয়ে বলি, আল্লাহ বহুদিন তোমাকে ভুলেছিলাম, আজকে তোমার কাছে এসেছি, আমি আর তোমার দুয়ার থেকে কোনো জায়গায় ফিরে যাব না। জীবনে যা গত হয়ে গেছে, অতীত অনাগত দিনগুলো অনিশ্চয়তায় ভরা, আজকের একটু এই সিদ্ধান্ত আমরা কে কে নিতে পারবো? আল্লাহ, আজকের বাড়ি গিয়া আজকের থেকে তোমার মসজিদমুখী হব, তোমার সাথে যেই সম্পর্কের দূরত্ব ছিল আবার সেই সম্পর্ক গড়ব। আজকের থেকে তোমার মসজিদে যতবার আজান হবে, যতবার কানে আজানের আওয়াজ আসবে, ততবার তোমার পায়ে সেজদা করব। এই ওয়াদাটা কে কে কয়জনে করতে পারবো? একটু হাত জাগাইয়া আল্লাহর ফেরেশতাদের দেখাই। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। আল্লাহর ফেরেশতারা ছবি তুলে রেখেছে। বাবা, একটা কথা বলেছি, সারা রাত ওয়াজ শুনলে যদি বাড়িতে কিছু নিয়ে যেতে না পারি কাজ হবে না। চলুন আজকের আমরা খোদা তাআলার কাছে চলে যাই, ফিরে যাই সেই পিছন দিকে, আবার আমাদের জীবনকে ঢেলে সাজাই, সেই হোক আমাদের ব্রত।